একবার এরকমভাবে ওল কচু দিয়ে রেসিপি তৈরি করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে হবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ওল মুগের ডালনা। তো ফ্রেন্ডস, চলো প্রথমেই আমি রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, ওল কচুটা আমি ভালোভাবে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে রয়েছে দুটো পরিমাণ টুকরো করা আলু, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রয়েছে আদা জিরা শুকনো লঙ্কা পেস্ট। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা, এলাচ ও দারচিনি। এখানে নিয়েছি কাঁচা মুগ ডাল পেস্ট। এটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি পেস্ট করে রেখেছি। দেখো পেস্টটা যাতে এতটা তরল হয়। আমি প্রথমে ওই মুগ ডাল পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি পেস্ট করার সময় কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মিশিয়ে আমি পেস্ট করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা আমি বন্ধ করে দিচ্ছি আর উনুনের স্টিম একদম লো আছে। এভাবে আমি মিনিট 5 রেখে দেব। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো কতটা সফট হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে উল্টিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব। এরকমভাবে আমি অপরটিও এরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের স্টিম কমিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। এবার আমি এগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছি খুন্তির সাহায্যে। এগুলো আমি খুব ভালোভাবে কেকের শেপে কেটে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখো। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে ওলকচুগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ওলকচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলকচু দিয়ে আরও কিছুক্ষণ
ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো ওয়েট করব। আজকের রেসিপি ওল মুগের ডালনা হয়ে গেছে। আমি এবার ওপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ওল মুগের ডালনা। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরাও একবার এভাবে ওল দিয়ে, মুগ ডাল দিয়ে এরকমভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের ওল মুগের ডালনা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।